দেশের বাজারে বিক্রি হওয়া একটি আইফোনও বৈধ নয়, তারপরও মহা দাপটে চলছে বিক্রি। শুধু আইফোন নয়, চুরি হওয়া সাধারণ স্মার্টফোনের ডিসপ্লে আর বডি বদলে বিক্রি হচ্ছে কম দামে লোভনীয় অফারে। এভাবে বাজারের প্রায় 60% এখন অবৈধ মোবাইল ফোনের দখলে। মোবাইল ফোন প্রস্তুতকারক ও পরিবেশকরা জানান, অনিবন্ধিত সেট বন্ধ করার সরকারি উদ্যোগকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। আরো জানাচ্ছেন রাকিব হাসান। হ্যান্ডসেট তৈরিতে 8 বছরে 2,500 কোটি টাকা বিনিয়োগ করেছে 17টি মোবাইল ফোন নির্মাতা কোম্পানি। তবে বাজারে ছড়িয়ে পড়া অবৈধ ফোন সেটের কারণে এই শিল্প এখন হুমকির মুখে। এতে কাজ হারাতে পারেন লক্ষাধিক শ্রমিক। গ্রে মার্কেটের সেই হুমকি মোকাবেলায় বিজয় দিবসে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম শুরু করতে যাচ্ছে BTRC। এর ফলে দেশের মধ্যে থাকা সব অবৈধ হ্যান্ডসেট নিজে থেকে বন্ধ হয়ে যাবে। এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি কিছু আশঙ্কাজনক পরিসংখ্যান তুলে ধরে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তারা বলছে, অবৈধ মুঠোফোনগুলো বাজারের 60% দখল করে অসুস্থ প্রতিযোগিতা শুরু করেছে। সরকার হারাচ্ছে 2,000 কোটি টাকার রাজস্ব। আরেকটা যেটা হচ্ছে ট্যাক্স ডিফারেন্স। আমরা গত বাজেটেও NBR এর সাথে আলাপ করেছি, আবারও আজকে আমি BTRC চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি অন্য একটা ব্যাপারে। আমরা আবার যাব NBR এর কাছে যে উৎপাদন আমদানির যে ট্যাক্স ডিফারেন্স, এখন আমদানি করতে 56-57% মনে হয় লাগে, এটাকে কমিয়ে আনা, রেশনালভাবে নিয়ে আসা। এদিকে এই অসাধু চক্র সরকারের NEIR কার্যক্রম নিয়ে অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করে সংগঠনটি। এবং BTRC প্রথমবার চেষ্টা করছে যে সবাইকে নিয়ে কিভাবে একটা গ্রহণযোগ্য সফটওয়্যারটা তৈরি করা যায়। এবং 7 বছরের ম্যাচুরিটি যদি দেখি আমি, এই সফটওয়্যারটাকে 22টা দেশের সাথে আমি যতটুকু জানি যে কম্পেয়ার করে কিন্তু এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। এবং আমি এক্সপেক্ট করি যে প্রথমেই যে প্রবলেমটা হবে হয়তো 6 মাস পরে সেই প্রবলেম থাকবে না। বর্তমানে দেশের মোবাইল ফোনের বাজার 20,000 কোটি টাকার। এই কার্যক্রম চালু হলে আকার আরো বাড়বে 15,000 কোটি টাকার। আপনারা নোট করে রাখেন যে আমাদের যে স্পেক্টে যে প্রাইস দিচ্ছি, এই প্রজেক্ট লঞ্চ হওয়ার পরে 1 টাকা দাম বাড়ে কিনা আপনারা দেখে রাখেন। আমরা গ্যারান্টি দিতে পারি যে কোনো দাম বাড়ার সম্ভাবনা নেই, বরঞ্চ আমরা যদি এই যেটা আমাদের বললেন ফ্যাক্টরি ক্যাপাসিটি যদি আমরা ফুললি ইউজ করতে পারি, আমাদের ম্যান পাওয়ার যদি ফুললি ইউজ করতে পারি, আমাদের পণ্যের দাম কমে নিয়ে আসা সম্ভব হবে। রাকিব হাসান, 71, ঢাকা।